গুরুত্বপূর্ণ বক্তব্য দিলেন। আপনারা সবাই ধৈর্য সহকারে শুনুন। প্রমাণ এলো বিএনপি তো আমার বাবার না, বিএনপি হলো তারেক সাহেবের বেগম খালেদা জিয়ার দল। এই বেগম খালেদা জিয়া আমাকে বিগত দিনে 4 বার মনোনয়ন দিচ্ছে, জানেন আপনারা। এর জন্য আমি কোনো বিনিময় দেই নাই, কোনো টাকা পয়সা লাগা নাই। কেন দিছে? উনি হয়তো আমাকে ভালোবাসতেন, যে এই ছেলেটা ভালো, স্নেহ করতেন। এলাকার খবর পাঠাইছে, লোকজনের কাছে জিজ্ঞেস করছে, কেন আঙ্গুর সাহেব তো ভালো মানুষের ছেলে, ভালো বংশের লোক, উনি এটা দিলে ভালো হয়, মানে আমাকে মনোনয়ন দিছে। আমি আবার উনি যে আপনারা তো বলছেন উনি দিলে ভালো হয়, সেটা প্রমাণ করে দিলাম। ভোটে দাঁড়ানোর মধ্যে পাস করছি না, পাস করে সিট উপহার দিলাম। ম্যাডামরা বললাম যে দেখেন আপনি মনোনয়ন দিচ্ছেন, জনগণ আপনারে ভালোবাসে ভোট দিয়ে দিছে। তখন আমি চিন্তা করলাম যে আমাকে যখন জনগণ ভোট দিছে, জনগণের জন্য কিছু করা দরকার না? আপনারা বিশ্বাস করেন 91 আগে 2,500 থানা কোনো পাকা রাস্তা ছিল? আমরা ভুলতে থেকে হাইটে এখানে আইসি। এবার কি নির্বাচনের দিন, আমি 91 জন প্রথম নির্বাচনের দিন আমার বাড়ির থেকে হাইটে আমি জাঙ্গালা সেন্টারে গেছি। জাঙ্গালা সেন্টার থেকে গেছি গ্রুপ দিতেছি আতা দিতে বাড়িতে গেছি, মানে দিই স্যান্ডেলের ফায়, স্যান্ডেল ছিল নতুন স্যান্ডেল, আর পা কাটতে গেছে কেন, রক্ত বার হয়। তার মানে হাঁটা ছাড়া কোনো রাস্তা নেই। তারপরে আবার হাইটে 2,500 গেলাম রাত্রে রেজাল্ট আনতে। এখন তারপরে 96 জন নির্বাচন করি, সব গাড়িটা করছি না, তো রাস্তা করতে হয়েছে না? 54টা রাস্তা একবার স্টার্ট করেছিলাম, 54টা। এগুলি আপনারা জানেন। আপনারা জানেন আমাদের আড়াইদের কলেজের কোনো শিক্ষক ছিল না, লেখাপড়া করতে পারতো না। তখন আমরা চিন্তা করলাম যদি এটা সরকারি করি, সরকারি কলেজ হইলে সরকারি কলেজের শিক্ষক সরকারি শিক্ষক থাকবে, লেখাপড়া ভালো হবে, ভালো মান হবে, এবং সরকারি শিক্ষক কলেজে লেখাপড়ার খরচ কম, আমার আড়াইদের থানার গরিব মানুষের সুবিধা হবে। এবং সেই জন্য ম্যাডামকে এনে সরকারি করার পরে সরকারি হলো, এবং সমস্ত শিক্ষক যারা আগে আসতো না 2,500, তারা ঢাকার থেকে পোস্টিং নেয়, আমরা 2,500 গ্রামের যাবো না, রাস্তা করে দিলাম। ভুলতে থেকে 2,500 পাকা রাস্তাটা আসলো, সরকারি হইলো। এখন আমাদের ছেলেবেলেরা সরকারি কলেজের ছাত্ররা বিএ পাস করলে আর প্রাইভেট কলেজের বিএ পাস কি সমান? গত 17 বছর আগে আমরা যেরকম মিটিং করেছিলাম এখানে, এই 17 বছর পরে আবার সে একই ধরনের মিটিং দেখে মনে হইলো আমার যে আল্লাহ তাআলার কত মেহেরবানি, যে আমার মিটিংয়ে সে আগের মিটিংয়ের থেকে অনেক লোক আরও বেশি হয়েছে। এর মধ্যে আমাদের অনেক লোক গত 17 বছরে ইন্তেকাল করেছেন। অনেক ছেলেবেলে আছে তাদের বয়স 17-18 বছর হয়েছে, তারা আমাকে চিনে না চিনেরই কথা। কারণ 17 বছর আগে ক্ষমতা চলে গেছি, ক্ষমতা ছেড়ে চলে গেলাম, তো এখন তারা আমাকে চিনবে কিভাবে? তো চিনার জন্য ওই সময় ছিল কালো চুল, এখন সাদা চুল, সাদা দাড়ি। এবং সাদা দাড়ি এবং সাদা চুল যারা, তারা মোটামুটি আমাকে ভালো করে চিনে, তাই না? সাথে আবার সাদা চুলের ছেলেমেলে নাতিপুতি, এরাও আস্তে আস্তে চিনবে না? অবশ্যই চিনবে। আর না চিনার কি কারণ আছে? আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, যদি আমরা এই বরুপ্তির থেকে সেই পর্যন্ত কি বলে শান্তির বাজার পর্যন্ত যদি এই উচিতপুর ইউনিয়ন থেকে আমরা ধরি, তার মাঝে হইল আমার ইলুমদি গ্রাম। এখন আমি হাইজাদির শেষ প্রান্তে উচিতপুর ইউনিয়নের মাঝে, অর্থাৎ উচিতপুর ইউনিয়নের লোকে আমি মনে করেন কি ঠিক না? অনেক গত একবার যখন 91-তে নির্বাচন করি, প্রথম একদম বয়স তখন 40-41, এই আতাউর রহমান বাচ্চু, তখন আপনি জানেন যে বিষ্ণু ইউনিয়নের চেয়ারম্যান ছিল, উনি আইসা আতাদি সেন্টারে বলতেছে যে এটা আমগো পূর্বাঞ্চলের সেন্টার, আঙ্গুর সাহেব বাড়ি কই বলে, এই যে বাড়ি দেওয়া যায় বলে, তাহলে তো উনি পূর্বাঞ্চলের লোক, ওই তাহলে পশ্চিমাঞ্চল কেমন হইল? কথাটা ঠিক বলো নাই? তো ওই সেন্টারে তারা যেমন একটা ধারণা করছিল যে যেহেতু আঙ্গুর সাহেব যদি পশ্চিম থেকে ফেলাইতে পারি, তার আমাকে ভোট সব এমদাদ সাহেব নিয়ে নিব। কিন্তু যখন আতাউর রহমান বাচ্চুরা বললো, আইসি এমদাদ সাহেবের মিটিং করতো, যখন এই কথা বলছে, তা আমাদের এলাকার লোকের হিসাব হইলো যে আসলে কথা ঠিক, তো আঙ্গুর সাহেব তো আমাকে বাড়ির লোক, হই তার দেব হইলা ভোট দিছে না, প্রচুর ভোট দিছে, এবং ভোট দিয়ে আমি পাস করলাম 91 এবং যত গেলে ভোট হয়েছে
91, 96, 2001-এ সবগুলো ভোটে আপনারা ব্যাপকভাবে এই উচিতপুর ইউনিয়ন থেকে আমার ভোট দিয়ে জয়যুক্ত করেছেন। তার শতকরা 90টা ভোট আমি 80টা সেন্টারতে পাইছি, শতকরা 80টা ভোট পাইছি আমি এই ইয়ার থেকে আদাদি সেন্টার থেকে, বাড়িবাড়া থেকে, তারপরে ওই যে কি বলে জাঙ্গালিয়া গুরুবদি সেন্টার, এগুলিতে শতকরা 80-90টা ভোট পাইছি। তাইলে আমার লোক তো একটু কমে নাই। হ্যাঁ, গত 17 বছরে আমি আপনাদের কিছু দিতে পারি নাই, কারণ আমরা ক্ষমতায় ছিলাম না, আমরা দৌড়ের মধ্যে ছিলাম। দেখেন না আমাদের জাঙ্গালিয়ার শাহ আলম একটা ব্যবসা করে খায়, পাওয়ার লোভের ব্যবসা করে। তো নজরুল ইসলাম বাবু বা তখনকার পুলিশ তারা চিন্তা করলো যে জাঙ্গালের মধ্যে পয়সাওয়ালা কেটে ঢাকা দেশও থাকে, ঢাকা থাকে, তো জাঙ্গালের অনেক বড় বড় কোটিপতি ঢাকা শহরে থাকে, বিদেশ থাকে, তো দেশে কেটে থাকে বলে যে শাহ আলম থাকে। রাত 2টার সময় শাহ আলমের বাড়িতে গিয়ে ওয়াল ব্যাংকে ঢুকছে পুলিশে। কি ব্যাপার? তাহলে আপনার বিরুদ্ধে মামলা হবে। তাহলে কেন মামলা হবে? বলে সেটা বুঝি না, টাকা দেন 1 লাখ দেয় না, কারেন্ট দেয় না। তারপরে 350 গাছ, ওই যে কংক্রিটের গাছ আছে না, এগুলি নিলে নাকি ফেরা যায়, ওই যে কি বলে ট্রলার ফেরা যায়। সেটা আবার এই সুনামগঞ্জ থেকে প্রধানমন্ত্রী খালেদা জিয়ার থেকে লেখে 350 গাছ এনে দিলাম, এটাতে পুল করা হইলো, বিদ্যুৎ দেওয়া হইলো। এই লোক বিদ্যুৎ এইভাবে কষ্ট করছে, সময় নেয়, আর 2 মিনিট আছে মাত্র, আদান দিয়ে দিবেন। এই আদান দিয়ে দিচ্ছে। আপনারা আগামীতে আমি যাতে মনোনয়ন পাই বিএনপির থেকে, সেই জন্য দোয়া করবেন। এবং অলরেডি সার্ভে আরম্ভ হয়েছে, বিভিন্ন এজেন্সির লোক বাড়িছে যে কাকে দিলে ভালো হবে, তার সার্ভে হইতেছে। আর যারা এই 5 আগস্টের পরে বিভিন্ন মিলে তালামাইরা তালাভাবে সাজ্জা টাকা পয়সা নিছে, তারা মনোনয়ন চাইলে মনোনয়ন দিলে পাস করলে বাড়ি ঘর বেচে টাকা দিতে হবে। আপনার মনোনয়ন, আপনারা এই কথাগুলো বলবেন, শক্তভাবে বলবেন। আজকে আমার আর সময় নাই, আর একদিন বলবো। যারা আজকে অনুষ্ঠান করেছেন, যে ছেলেবেলারা কষ্ট করে করেছেন, আপনারা যারা আসছেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। যাওয়ার আগে বলে যাচ্ছি, আমাদের নেতা তারেক রহমান সাহেব আগামী কয়েক মাসের মধ্যে চলে আসবেন। ম্যাডাম এই মাসে বিদেশ যাবেন চিকিৎসার জন্য, তার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন উনি সুস্থ করে ফেরত আনে, এবং তারেক সাহেব যেন সসম্মানে আসতে পারে। তারেক সাহেব যখন আসবে, তখন আপনাদেরকে বলবো আপনারা ঢাকা এয়ারপোর্টে যাবেন, অন্তত 1 কোটি লোক হবে সেদিন ইনশাআল্লাহ। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে, সবার মঙ্গল কামনা করে, কোনো আপদে বিপদে পড়লে, বিপদ আপদে পড়লে আমাকে জানাবেন।